নৈহাটি বিধানসভা এলাকার ১২৪ নম্বর বুথে আয়োজিত এসআইআর হিয়ারিং ক্যাম্পে সরাসরি হাজির হলেন স্থানীয় বিধায়ক সনদ দে। তার দাবি, এই যে যাদের হিয়ারিংয়ে ডাকার কথা নয় এমন মানুষদের হিয়ারিংয়ে ডেকে দেওয়া হলো। মৃত মানুষ মানে জ্যান্ত মানুষকে মৃত ঘোষণা করে দেওয়া হলো, যে হেঁটে চলে যেই আমার এই ঢুকে ডান দিকের বাড়ি অমল মিত্র তার বাবা, তাকে ঘোষণা করে দিল যে মানুষটা মারা গেছে। এখনও গেটের সামনে ভদ্রলোক বসে আছে, নির্বাচন কমিশনার ভোটার তালিকায় মৃত বলে দেখিয়ে দিল। স্যার হিয়ারিংয়ে ক্যাম্পে তো আপনাদের আশা বারণ নির্বাচন কমিশনার, আপনি আইলেন। আমি তো হিয়ারিংয়ে আসিনি, গেলেন, হিয়ারিং হচ্ছে তো ভেতরে। কথা বলছেন। আমি তো মানুষের সাথে কথা বলা, আমি এখানকার বিধায়ক, আমার নৈতিক দায়িত্ব আছে কোনো বৈধ ভোটারের নাম যেন ভোটার তালিকা থেকে বাদ না যায়। আমার বিধায়ক হিসাবে আমার এটা নৈতিক দায়িত্ব, মানুষকে যাতে হয়রানি করানো না হয়। কোনো মানুষকে যাদের হিয়ারিংয়ে ডাকার কথা নয় তাদেরকেও ডাকা হচ্ছে, তবুও মানুষের পাশে থাকাটা আমার কর্তব্য। হিয়ারিং হচ্ছে হিয়ারিং সেন্টারে, তারা তাদের নির্দিষ্ট ঘরে হিয়ারিং নিচ্ছে। আমি মানুষের সাথে কথা বলতে পারি, এই কথা আমি কার সাথে বলবো কার সাথে বলবো না এটা নরেন্দ্র মোদী ঠিক করে দেবে না। উত্তর ২৪ পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে ২৪ ঘন্টা ক্যাথল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা ৭,১২১। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। তবে এই ঘটনাকে ঘিরে স্থানীয় বিজেপির তরফে বলা হয়, এদের সমস্ত নেতারা এমএলএ থেকে নিয়ে, এমপি থেকে নিয়ে, চেয়ারম্যান থেকে নিয়ে, কাউন্সিলর থেকে নিয়ে ক্যাম্পে ঢুকে থাকছে। বিএলও 2রা ক্যাম্পে ঢুকে থাকছে। এখনই 23 নম্বর ওয়ার্ডে বিবেকানন্দ স্কুলে যদি আমি না থাকতাম, জগদ্দল বিধায়কই ক্যাম্পে ঢুকে যেত। আমাকে দেখে কেটে দাঁড়িয়ে গেছে, গাড়ি থেকেই নামিনি। এইরকম এদের অবস্থা। নেগেটিভ বিধায়কের সেই অবস্থা, তারা ভয়ে কাঁপছে। এসআইআর ক্যাম্পে গিয়ে বিএলওদেরকে কোনো না কোনো দিক থেকে ইনডাইরেক্টলি প্রেসারে রাখার চেষ্টা করছে। এটা পুরোপুরি তৃণমূল কংগ্রেসের সরকার। এই এসআইআরকে ঠিকভাবে সুস্থভাবে না হোক তার জন্য এরা এই নাটকগুলো করছে। সব মিলিয়ে নৈহাটির এসআইআর ক্যাম্প ঘিরে রাজনৈতিক তরজার আবহ তৈরি হয়েছে। অরিন্দম রায়চৌধুরীর রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে।